বর্তমানে যারা সরকারে আছেন ওনারা আজ থেকে 3 মাস আগে একটা ঘোষণা দিয়েছেন যে এনইআইআর সিস্টেম বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা হবে। তা আমরা যেদিন থেকে ঘোষণা পাই তার পরের দিন আমরা বিটিআরসি ভবনে বিটিআরসির লোকদের সাথে কথা বলি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। ওনারা আমাদেরকে বলে যেটা সরকার কর্তৃক এই এনইআর সিস্টেম চালু করার কথা ওনাদেরকে বলা হয়েছে। নিচে রাখো। এখন বিষয়টা হয়েছে যে আমাদেরকে বলছে আপনারা সরকারের সাথে কথা বলেন। সরকার বলেছে আমরা এনইআর চালু করব। তখন আমরা সরকারের সাথে কথা বলি। আপনারা সাংবাদিক ভাইয়েরা অবশ্যই অবগত আছেন, 2.5 মাস যাবৎ আমাদের এই আন্দোলনটা চলমান। আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বারংবার এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে এই দরজা, এইভাবে আমরা 2.5 মাস কাটিয়েছি। আজকে আমি এই উপদেষ্টা ফয়েজ তৈয়ব বিদেশি নাগরিক, ওনাকে বলতে চাই বিশেষ করে যে ভাই আপনি একজন মুসলিম, আল্লাহর রসুল বলেছে যদি কোনো লোকের কর্মসংস্থান করে দেয় সদকা জারিয়া, আর আপনি একজন জালিমের পরিচয় দিয়েছেন। আপনি কর্মসংস্থান করা তো দূরের কথা, আজকে 20 থেকে 25 হাজার ব্যবসায়ের কর্মসংস্থান আপনি ধ্বংস করেছেন। তাই আমি আপনার কাছে যদি আপনার কোনো ঈমান আমল থাকে, আপনাকে আমি বিনীত অনুরোধ করব, যেহেতু আপনি এই দেশ ত্যাগ করবেন অতি বিলম্বে, যেহেতু আপনি আমাদেরকে যে রিজিক থেকে বঞ্চিত করেছেন, আমাদেরকে রাস্তায় নামিয়েছেন, আমাদের ভাইদেরকে বিনা দোষে আপনি বিনা অপরাধে আপনি তাদেরকে জেলে পাঠিয়েছেন। আমি আপনাকে বলবো আপনি এই দেশ ত্যাগ করার আগে এই এনইআর সিস্টেম বাতিল করে পুনরায় আমাদেরকে আগের মতো ব্যবসা করার সুযোগ করে দিয়ে যান। তাইলে কিয়ামতের ময়দানে হয়তোবা এর উসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। আর যদি এটা আপনি না করেন, এই 20 থেকে 25 হাজার ব্যবসার পিছনে যে 20-25 লক্ষ লোক খানেওয়ালা আছে, এই খানেওয়ালাদের অভিশাপ নিয়ে আপনার কবরে যেতে হবে। আপনি দয়া করে আপনি দেশ ত্যাগ করার আগে এই ব্যবসায়ীরা আমরা আগে যেভাবে ব্যবসা করতাম আমাদের সেই জায়গায় স্বপথে স্বপ্রতিষ্ঠানে ফিরিয়ে দিয়ে যাবেন। আর যদি আপনি এইটা না করেন, আপনি বাংলাদেশের কোনো এয়ারপোর্ট দিয়ে দেশ ত্যাগ করতে দিব না। প্রয়োজনে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব, এক একটা প্যাসেঞ্জারকে চেক করে আমরা ভিতরে ঢুকাবো। আপনি যদি এয়ারপোর্ট দিয়া আমাদের এই সমাধান না দিয়ে যাইতে চান, আপনাকে বের হতে দিব ইনশাল্লাহ। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এখন আমার ভাইয়েরা কথা বলবে, আপনারা শুনেন।